ধর্মনগরে একাধিক চুরিকাণ্ডের সাথে জড়িত দুজনকে গ্রেফতার করল ধর্মনগর থানার পুলিশ। ধর্মনগর শহরে বেশ কিছুদিন ধরেই চুরিকাণ্ড সংঘটিত হচ্ছিল একাধিক জায়গায়। পুলিশ তদন্তে নামলেও সাফল্য উঠে আসছিল না, বরং পুলিশকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে একের পর এক চুরিকাণ্ড সংঘটিত করে যাচ্ছিল চোরের দল। জানা যায় ৩রা মার্চ গতকাল অর্থাৎ সোমবার সোনারুবাসা ৪ নং ওয়ার্ডের বাসিন্দা সুরজিৎ নাথ ও তার স্ত্রী ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল বাড়িতে হানা দেয় এবং নগদ অর্থ সহ সোনার উপর অলংকার চুরি করে নিয়ে যায়। এরপর সুরজিৎ নাথ ও তার স্ত্রী বাড়িতে এসে দেখেন তাদের ঘর অগোছালো, আলমারি খোলা, সোনার উপর অলংকার, টাকা উধাও। সাথে সাথে ওনারা খবর দেন ধর্মনগর থানার পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ। সবকিছু খতিয়ে দেখে এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এরপর সোমবার রেল স্টেশন এলাকা থেকে দুজন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ধৃতরা হল জমির উদ্দিন ও আব্দুল বাসিত। উভয়ের বাড়ি আসামের বারুইগ্রাম এলাকায়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ৩ জন মিলে চুরি করেছিল। অপরজনের নাম রাজু দাস। পুলিশ তাদের কাছ থেকে ১৫,০০০ টাকার মধ্যে নগদ ৬,০০০ টাকা ও কিছু সোনা ও রূপোর অলংকার উদ্ধার করতে সক্ষম হয়। বাকি টাকা ও জিনিসগুলো রাজু দাস নিয়ে পালিয়েছে বলে জানা যায়। পুলিশ যদিও রাজু দাসকে গ্রেফতার করার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে। এখন দেখার বিষয় পুলিশ কত দ্রুত রাজু দাসকে ধরতে সক্ষম হয়। এই ঘটনা সম্পর্কে ৩রা মার্চ সোমবার রাত আনুমানিক ৮টা ৩০ নাগাদ ধর্মনগর থানায় একটি সাক্ষাৎকারে বিস্তারিতভাবে বললেন উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার জিরমিয়া ডার্লুং, যেখানে ওনার সাথে উপস্থিত ছিলেন ধর্মনগর থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলিশ অফিসাররা। এখানে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। জমির উদ্দিন, বাড়ি হচ্ছে বোরাইগ্রাম, পাথারকান্দি, আসামের। আর আরেকজন হচ্ছে আব্দুল বাসিত, তার বাড়িও বোরাইগ্রাম, পাথারকান্দি থানা, দুইজনেই ওই চুরি সংক্রান্ত ব্যাপারে অভিযুক্ত। কয়েকদিন ধরে যে ধর্মনগর বিভিন্ন জায়গায় চুরি সংঘটিত হচ্ছে, ওদের সাথে আরো আছে, কিন্তু ওদেরকে আমরা হাতে পাইনি আজকে। ওরা কি করে আসাম থেকে আসছে এবং এখানে চুরি সংগঠিত করে আবার চলে যাচ্ছে। আমাদের সাথে আসামের বর্ডার আছে, ইনভেস্টিগেশন সেটার উপর আসছে, চুরি সংগঠিত করে আবার চলে যাচ্ছে। তাদের কাছ থেকে কি সামগ্রী উদ্ধার হয়েছে? তাদের কাছ থেকে আজকে যেটা পাওয়া গেছে, কেস ৬,৭৪০ টাকার কেস, আর গোল্ড অর্নামেন্টস, সিলভার অর্নামেন্টস, আর হ্যাঁ, সেটার সূত্র ধরে টিম বেরিয়েছিল। আর ওই ঘটনার সাথে এরা মানে সরাসরিভাবে যুক্ত। ওরা এই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা এই ঘটনার সাথে যুক্ত। তারা এই চুরি সংগঠিত করতে গেছে এবং আগের যে চুরি সংগঠিত হয়েছিল ওই সাথে ওরা। আচ্ছা, চুরি সংক্রান্ত যে বিষয়ে ওরা যুক্ত, কোন চুরি সংক্রান্ত বিষয়? ধর্মনগরে সিরিজ অফ চুরি হয়েছে কয়েকদিন ধরে। এখন এটা তদন্ত করলে একটু একটা পাওয়া যাবে, কেননা ওদের সাথে আরো টিম আছে। ওরা কি করে 2টা বা 3টা গ্রুপে স্প্লিট হয়ে যাচ্ছে, স্প্লিট হয়ে কয়েকটা জায়গায় টার্গেটের জায়গাতে চুরি করছে, চুরি হয়ে সরে যাচ্ছে। আর এটা চুরি জিনিসগুলো ওরা বাইরে গিয়ে ওদের বিক্রি করে দিচ্ছে। কোথায় থেকে আটক করা হয়েছে? ধর্মনগর রেজিস্ট্রেশন থেকে কখন আটক করেছেন স্যার? আজকে দুপুরে